কেকেআর তাদের নিজের মাঠে হায়দ্রাবাদকে শুধু হারালো তাই নয়, তাদের উড়িয়ে গুড়িয়ে ফুরিয়ে দিল। কোথায় গেল এসআরএইচদের তাবড় তাবড় সব ব্যাটসম্যানরা? প্রথম ম্যাচটির পর এদের কাছে এক্সপেকটেশন ছিল 300+ রানের, কিন্তু তারা বাস্তবে এলএসজির সামনে 190, দিল্লির সামনে 163 আর কলকাতার সামনে 120 রানেই গুটিয়ে যায়। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। পয়েন্ট টেবিলের দিকে নজর দিতেই দেখা যাবে যে 10টি দলের মধ্যে 5টি টিম 4 পয়েন্ট আর বাকি 5টি 2 পয়েন্ট রয়েছে। তবে হ্যাঁ, এটি বলতেই হবে পাঞ্জাব আর দিল্লি এখনো পর্যন্ত একটি ম্যাচও হারেনি। আর আমিও যেন না হারি তার জন্য করতে হবে আপনাদের ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ঘরের মাঠে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স, সহজেই ধরাশায়ী করল সানরাইজ হায়দ্রাবাদকে। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত ম্যাচে টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠায় হায়দ্রাবাদ। দুই ওপেনার কুইন্টন ডিকক আর সুনীল নারিনকে দ্রুত হারায় কেকেআর। তারপরই শুরু হয় খেলা। ক্রিকেট সমালোচকদের উপযুক্ত জবাব দিলেন ভেঙ্কটেশ আইয়ার, আবার রানে ফিরলেন অধিনায়ক অজিঙ্ক্য রাহানে, আর তারই সাথে অঙ্গক্রিস রঘুবংশী তার ফর্ম বজায় রাখলেন। ইনিংসের শেষ দিকে খেলা দেখালেন মারকুটে রিঙ্কু। তাদের ব্যাটে ভর করে কলকাতা পৌঁছে গেল 6 উইকেটে 200 রানে, কিছুটা হেনরিক ক্ল্যাসন। তারপর হায়দ্রাবাদের কোনো ব্যাটসম্যানেরা সেইভাবে রান পেলেন না। বরুণ চক্রবর্তী ও বৈভব আরোরার বোলিংয়ের কাছে আত্মসমর্পণ করলো হায়দ্রাবাদ। কোথায় গেল ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডিরা? ঈশান কিষানের প্রথম ম্যাচে 106, তারপর 0-2-2, আর অভিষেক শর্মারও সেই একই অবস্থা। প্রথম ম্যাচে 24, তারপরে 6-1-2। আর ট্র্যাভিস হেডের কথা ছেড়েই দিন, সে কলকাতার এগেনস্টে ভালো ব্যাট কোনোদিনই করতে পারে না। আর এটিও একবার দেখে নিন কলকাতা কোন টিমের কাছে সব থেকে বেশি কতবার করে জিতেছে।